তো কেমন আছো বন্ধুরা? আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে যে বাজেট যে হিসাব দেবো সেই হিসাব থেকে তোমরা অবাক হয়ে যাবে। এত কম পয়সায় চারধাম যাত্রা কিভাবে তোমরা কমপ্লিট করলে। তো বন্ধুরা, চারধাম যাত্রা কমপ্লিট করার জন্য মিনিমাম 5 থেকে 7 জন থাকা বেস্ট। তো কেদারনাথে যখন উঠবে তখন শীতের পোশাক নিতে ভুলবে না, নাহলে কিন্তু ঠান্ডায় থরথরিয়ে কাঁপবে। তো বন্ধুরা, এই যে হিসাব দিচ্ছি 10,760 টাকা পার পার্সনে আমরা চারধাম যাত্রা, তার সাথে এত সাইট সিন কিভাবে কমপ্লিট করলাম, ভিডিওটা পুরো দেখতে থাকো। তো তুমি যদি চারধাম যাত্রা যেতে চাও তার আগে আমার এই ভিডিওটা একবার দেখে নাও। যে যেতে চাইছে তাকে একবার শেয়ার করে দাও, সে অনেক নলেজ পাবে এই ভিডিওটা থেকে। আর বন্ধুরা, কোথায় কি করবে, কোথায় কি থাকবে, কোথায় হোটেল নেবে, কি কি খাবার খাবে, আমি একটা কথা বলে দিই, থালি যত পারবে, থালি পাওয়া যায় 120 টাকা থেকে 150 টাকা, থালি যত পারবে কম খাবে। তো হালকা ফুলকা খাবার নিয়ে নেবে ব্যাগে, ম্যাগি নিয়ে নেবে, ম্যাগি নাইলে ম্যাগি যদি এখান থেকে না নাও ওখানে 50 টাকা ম্যাগি খেতে হবে, 5 টাকার ম্যাগি 50 টাকা। তো বন্ধুরা বুঝতে পেরেছো? তো সবসময় ড্রাই ফ্রুট খাবার নেবে, কাজু বাদাম, আলমন্ড বাদাম, এমনি বাদাম, ছোলা ছাতু এসব নেবে। হালকা ফুলকা খাবার বেশি খাবে, না হলে বমি হবে। আমাদের তো সবার বমি হয়েছে, আমি তো পরাপর 2-3 দিন বমি আর উল্টি আর বমি করেই গেছি। তো বন্ধুরা বুঝতে পেরেছো, ড্রাই ফ্রুট খাবার নিতে ভুলো না কিন্তু। তো আমার এই ভিডিওতে আমি তোমাদেরকে অনেক ইনফরমেশন দেবো। ফার্স্ট টাইম লাইফে গেলাম চারধাম যাত্রা তোমরা কিভাবে এত কম পয়সায় আর ভালোভাবে ফিরে আসতে পারো বাড়িতে, সব কিছু ডিটেলস আমি ভিডিওতে বলেছি। ভিডিওটা হতে পারে 40 মিনিটের উপরে, কিন্তু এই যে ইনফরমেশনটা তুমি অনেক ভিডিও ইউটিউবে দেখে নেবে, আমার মতন ভিডিও তুমি আর একটাও পাবে না। তো বন্ধুরা চলো আর বকবক না করে ভিডিও শুরু করা যাক। রাত 9টা বাড়ি থেকে রওনা হলাম কেদারনাথের উদ্দেশ্যে। তো এটা আমাদের জীবনের প্রথম চারধাম যাত্রা। তো বন্ধুরা, আমরা টোটো করে যাচ্ছি, আমাদের এখান থেকে বর্ধমান স্টেশন অনলি 5 কিলোমিটার। তো আমরা বাড়ি থেকে জল নিয়ে যাচ্ছি পেটি পেটি, যেটা আমাদের ট্রেনে যাতায়াতের জন্য আমাদের 36 ঘন্টা সময় লাগবে। সেই সময়টুকু আমাদের জল পান করার জন্য আমরা বাড়ি থেকে জল কিনে নিয়েছি। তো বন্ধুরা, আমরা এখানে 7 মূর্তি রয়েছি। তো এই 7 জনাই আমরা যাচ্ছি প্রথম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর উদ্দেশ্যে। জয় শ্রী কেদার। আমাদের ব্যাগ উঠাচ্ছে 9 মে, আমরা যাচ্ছি। ঘড়িতে সময় বেজে 10টা 18, আমাদের ট্রেন ঠিক টাইমে ঢুকে গেছে বর্ধমান স্টেশন থেকে। তো এই ট্রেনটার নাম হচ্ছে ডুন এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে ঋষিকেশ অবধি যায়। আমাদের হরিদ্বার নামতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আমাদের ট্রেনে যাতায়াতের সময়ের জন্য লাগবে টোটাল 35 থেকে 36 ঘন্টা। তো ডুন এক্সপ্রেসের ভাড়া খুবই কম। তো আপ ডাউনে তোমার 1250-1300 টাকায় হয়ে যাবে স্লিপারে। ঠিক আছে? তো তোমরা যদি এখান থেকে এসি কামরা বুক করতে চাও 1700 টাকা, যাওয়ার জন্য আসার জন্য আবার প্লাস 1700 টাকা ধরে রাখো। তো বন্ধুরা, এই যাত্রাতে আমাদের টোটাল কত টাকা পার পার্সনে খরচা হচ্ছে সব কিছু আমি ভিডিও লাস্টে বলবো। রাত 11:40 ওয়ারিয়া থেকে ট্রেন ছাড়লো, আসানসোল ঢুকবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, ঘুমাবো এখন আমরা। 9টা 42 দীনদয়াল উপাধ্যায়া জংশন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তো এখানে 40 মিনিট দাঁড়িয়ে আছে। তো আমাদের যেতে এখন অনেক সময় লাগবে। গাড়িতে জল পড়ছে, এখন গাড়ির জল পড়ছে, গাড়ির যে পায়খানা বাথরুমগুলো আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে এখন। তো বাইরে বোরিং হয়ে গেছে, আমরা বাইরে দাঁড়িয়ে এখন সবাই একটু ঘোরাঘুরি করছি। আমাদের ট্রেন এখন বেনারস স্টেশনে ঢুকবে, তার আগে বেনারস ঘাট তুমি ট্রেন থেকেই দেখতে পাবে। তো এইখানে রাতের বেলায় সন্ধ্যা আরতি হয়, এইখানে সাইডেই তুমি নোমঘাট পেয়ে যাবে। তো এই ট্যুর ট্রিপেই তুমি এখানে অনেক কিছু সাইট সিন দেখতে পাবে। এই চারধাম যাত্রা মানুষের জীবনে বারবার হয় না। তো এই যে তোমার কপালে যদি হয়ে থাকে চারধাম যাত্রা, তো বন্ধুরা এখান থেকে তুমি অনেক কিছু সাইট সিন দেখতে পাবে, একসাথে অনেক কিছু পাবে। সতর্ক জরুরি বার্তা তোমাদেরকে জানিয়ে রাখি, আমার একটা দাদা গেটে বসে, ট্রেনে গেটে বসে মোবাইল ঘাঁটছিল। যেই লখনৌ স্টেশন ঢুকছিল তখনই এর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে একটা চোর পালিয়ে যায়। তো উল্টো সাইডে বসে ট্রেনে বসে মোবাইল ঘাঁটবে না। মোবাইলের দামের থেকে আমাদের মোবাইলে অনেক কিছু পার্সোনাল জিনিস থাকে, যেগুলো আমাদের হারিয়ে গেলে আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়। অনেকে বিজনেসের মোবাইল হয়ে থাকে, তো ব্যবসার ক্ষেত্রেও অনেক সমস্যা হয়ে থাকে। তো আমরা হরিদ্বারে নেমে আরপিএফ জিআরপিএফ অফিসে আমরা একটা কমপ্লেন করব। লখনৌতে আমাদের এখানে একজনের মোবাইল চুরি হয়ে গেছে। 8টা 33 বাজে, আমরা মোবাইল থেকে খাবার অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে। তো বন্ধুরা, এখানে আমাদের ঠিক টাইমে খাবারটা চলে এসেছে। আমরা ভেজ বিরিয়ানি অর্ডার করেছি, আমরা তীর্থযাত্রা করতে যাচ্ছি তাই আমরা ভেজ বিরিয়ানি অর্ডার করেছি। তো ট্রেনের খাবার বেশিরভাগই খারাপ হয়ে থাকে। আর বন্ধুরা, এই যে ট্রেনটা এর ভিতরে কোনো ক্যান্টিন নেই ট্রেনটায়, তার জন্য আমরা বাইরে থেকে খাবার অর্ডার করলাম। তো খাবার অর্ডার করতে হলে তোমাকে আগে থেকে খাবার অর্ডার করতে হবে। লখনৌ স্টেশন ঢোকার আগে যেসব বড় বড় স্টেশনগুলো আছে, ঢোকার আগে তোমাকে খাবার অনলাইন থেকে অর্ডার
করে দিতে হবে। 9টা বাজতে চললো, তো আমরা খাবারে অর্ডার করেছিলাম ভেজ বিরিয়ানি। তো লখনৌর বিরিয়ানিগুলো খুবই সুন্দর লাগছিলো খেতে, তার সাথে ছিল রায়তা। তো বন্ধুরা এই যে ভেজ বিরিয়ানি, এর সাথে দিয়েছিল কি পনির দিয়েছিল, মাশরুম দিয়েছিল। তো আমরা তো রায়তা খেতে পছন্দ করি না, তাই ভেজ বিরিয়ানি আমাদের খুবই বেস্ট লেগেছিল। 11/5/2025 মে, পরদিন সকাল 7:20 এসে ট্রেন থামলো হরিদ্বারে। তো আমরা এখানে নামলাম। হরিদ্বার স্টেশন খুবই সুন্দর, এটা হচ্ছে ভোলে বাবার স্টেশন। যদি ভোলে বাবার দর্শন করতে হয় তাহলে হরিদ্বার যে কাউকে আসতে হবে, যেখান থেকে খুশি হোক হরিদ্বারে তোমাকে এসে পৌঁছাতেই হবে। আমাদের যেই দাদার মোবাইল চুরি হয়ে গেছে, সে দাদাকে একবার দর্শন করে নাও। তো আরপিএফ অফিসে আমরা চলে এসেছি, এখান থেকে মোবাইলে একটা কমপ্লেন করে নেবো। দাদার মনে অনেক ডাউট, একবার মোবাইল যদি পাওয়া যায়, তো তার জন্য তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একবার কমপ্লেন করতে আসলাম। তো মোবাইল হারিয়ে গেলে আর পাওয়া যাবে না, ওই আশা তুমি ছেড়ে দাও। চারধাম যাত্রার উদ্দেশ্যে রওনা হলে অনলাইন থেকে অ্যাপ্লিকেশন থেকে তোমাকে আগে থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যদি রেজিস্ট্রেশন না পেয়ে থাকো ডেটে, তাহলে তুমি অফলাইনে রেজিস্ট্রেশন করে নিতে পারবে, ঠিক আছে? তার জন্য তোমাকে দরকার আধার কার্ড। চারধাম যাত্রার রেজিস্ট্রেশন আপনি অনলাইন অ্যাপ থেকে করাতে পারেন, না হলে আপনি ওয়েবসাইট থেকে করাতে পারেন। তো এখন অনলাইন ওয়েবসাইটে আপনি পাবেন না, রেজিস্ট্রেশন ফুল দেখাচ্ছে। তো তার জন্য আপনাকে অফলাইনে আসতে হবে। অফলাইনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এখান থেকে রেজিস্ট্রেশন আপনাকে করাতে হবে। দেখুন একবার ট্রাই করে রেজিস্ট্রেশন হয় কিনা। আর এখন রেজিস্ট্রেশন ছাড়া তো এখন ঢুকতেই দেবে না, অ্যালাউ করবে না গাড়িতে। আপনাকে এখান থেকে 4 চাকা গাড়িতে আপনাকে চাপাবেই না। তো অফলাইন থেকে আপনি রেজিস্ট্রেশন করাতে পারেন। এই জায়গাটা আমরা এসছি আজ রেজিস্ট্রেশন করানোর জন্য। রেজিস্ট্রেশন ফ্রি অফ কস্ট। এখানে 20খানা কাউন্টার পেয়ে যাবে, 20খানা গেট। তো এখানে লাইন পেয়ে যাবে, লাইনে তোমার মহিলা পুরুষ দেখাবে। তো মহিলার জায়গায় মহিলা দাঁড়াবে, পুরুষের জায়গায় পুরুষ দাঁড়াবে। যদি বাড়ি থেকে আধার কার্ড আনতে ভুলে যাও, তো মোবাইল থেকে তুমি দেখাতে পারো, স্ক্যান করে তোমার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হবে। এরপরে তুমি এখান থেকে রেজিস্ট্রেশন ফাইনালি পেয়ে যাবে। কাউন্টার থেকে জিজ্ঞাসা করা হবে তুমি কটা ধাম কটা যাত্রা করবে, আর অল্টারনেট ফোন নাম্বার। ফাইনালি গাইস রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছি। তো আমাদের মিনিমাম আধ ঘন্টা 1 ঘন্টা সময় লাগলো। তো রেজিস্ট্রেশন কমপ্লিট, এবার আমাদের যাত্রা শুরু। রেজিস্ট্রেশনের ফান্ডটা শেষ, রেজিস্ট্রেশনটা প্রথমে করে নেওয়াটাই বেস্ট। এরপরে তোমাকে একটা হরিদ্বারে এসে বেস্ট একটা হোটেল খুঁজে নিতে হবে। আমি তো তোমাদেরকে হোটেল সাজেস্ট করবো ভারত সেবাশ্রম। কম দামে যদি হোটেল খুঁজতে চাও, ভারত সেবাশ্রম তোমাদের জন্য বেস্ট হবে, ঠিক আছে? এখানে আমরা ছিলাম 7 জন, 7 জনের জন্য আমাদের খুবই কম পয়সা এখানে আমরা হোটেল পেয়ে গিয়েছিলাম। তার জন্য আধার কার্ড ম্যান্ডেটরি। কোনো টোটো অটোওয়ালাকে বলুন আমি ভারত সেবাশ্রম যাব, তো তারা নিয়ে আসবে 10 টাকা ভাড়ায় আপনাকে ভারত সেবাশ্রম। পার পার্সনের 200 টাকায় তুমি এখানে হোটেল পেয়ে যাবে, খুবই সস্তা। রেজিস্ট্রেশন তোমরা কমপ্লিট করে ফেলেছো। তোমাদের হাতে যদি সময় থাকে, তোমরা যদি চাও প্রথম দিন হরিদ্বারটা ঘুরবে, তো এখানে যে গঙ্গাঘাট আছে, গঙ্গাঘাটে তোমরা স্নান করে তোমরা তীর্থযাত্রা চালু করতে পারো। এখানে তোমরা বেস্ট কম দামে হোটেল পেয়ে যাবে, যেই হোটেলের নাম আমি তোমাদের জানাবো, ফোন নাম্বার তোমাদেরকে দেবো। একদিন রেস্ট নিয়েও তোমরা পরের দিন চারধাম যাত্রার উদ্দেশ্যে রওনা হতে পারো, না হলে তোমরা সেই দিনই বেরিয়ে পড়তে পারো চারধাম যাত্রার উদ্দেশ্যে। প্রথম তোমাদের যাত্রা যদি শর্টকাট হয়, ভালোর জন্য যদি বলি আমি, তাহলে তোমরা যমুনোত্রী কমপ্লিট করবে, নেক্সট গঙ্গোত্রী, নেক্সট কেদারনাথ, তারপরে বদ্রীনাথ কমপ্লিট করবে। তার মধ্যে তোমরা অনেক সাইট সিন দেখতে পাবে, তার মধ্যে অনেক ভালো ভালো জায়গা তোমরা দেখতে পাবে। সবই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো, বলবো কত টাকা খরচা হবে, সবই বলবো। কোথায় হোটেল নেবে, কত টাকা খাবার দাবার খরচা হবে, সব কিছু বলবো। ভিডিওটা দেখতে থাকো পুরোটা। আমরা প্রথম দিন হরিদ্বারটা ঘুরে নিলাম। হরিদ্বার একটা খুব সুন্দর জায়গা, এই জায়গাটা তোমরা কোনোদিনও মিস করো না। তো বন্ধুরা, এটা গঙ্গাঘাটের, এখানে তোমাদের মন শান্তি এতটা পাবে তো তোমরা নিজেরাই জানো না। এখানে তুমি গরিবদের, ভিক্ষুকদের ফ্রিতে খানা দিতে পারবে। তার জন্য তোমাকে এখান থেকে প্লেট কিনতে হবে। 10 টাকা 20 টাকা দেখবে লুচির প্লেট, ভাতের প্লেট পাওয়া যায়। এই ব্যক্তি যেরকম দিচ্ছে সেরকম তুমি প্লেট পাবে। তো পার প্লেটে তোমার এরকমভাবে দাম পড়বে, ঠিক আছে? তুমি কিনে গরিবদেরকে দিতে পারবে। অনেক তো হয়ে গেল হরিদ্বার ঘোরা, হোটেল নেওয়া। তো এরপরে চলো মেন কাজটা করে নিই, গাড়ি ঠিক করো। হরিদ্বার থেকে গাড়ি ঠিক করতে হবে। বলো চারধাম যাত্রা, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, এরপরে বদ্রীনাথ আমরা এইভাবে কমপ্লিট করব। তো এই যে ট্রাভেলসের নাম্বার দিচ্ছি তোমাদেরকে, এইখান থেকে আমরা গাড়ি ঠিক করেছিলাম বোলেরো গাড়ি। তোমাদের জন্য যদি 5 জন 7 জন হও, বোলেরো গাড়ি খুব সুন্দর হবে। থেকে আমাদের গাড়ি ফিক্স হলো তো 31,000 টাকায়। তো আমাদের চারধাম যেতে হবে 9 দিনের জন্য। তো আমাদের মালপত্র লেগিস উপরে বাঁধা হচ্ছে গাড়িতে, বোলেরো গাড়ি, তো 7 সিটার গাড়ি। তো ড্রাইভার বলছে তোমাদের 8 দিন 9 দিন তোমরা যে কদিনই আসবে ওই 31,000 টাকায় লাগবে। তো আমরা ড্রাইভারকে 1 টাকা বকশিশ দেবো। তো দেখি ড্রাইভার যদি আমার সাথে ভালো বিহেভিয়ার করে, অনেক ড্রাইভার খরচরও আছে কিন্তু বেশিরভাগ ড্রাইভারই ভালো হয়, দেখি আমাদের সাথে কীরকম বিহেভিয়ার করে। তো মালপত্র বানছি, জল এখানে নিয়ে নিচ্ছি, ওয়াটার নিচে কার ব্যাগ থাকবে, নিচে কার ব্যাগ থাকবে তাই বলো। নিচে তোমার আমার পাওয়ার গাড়ি ফিক্স হয়ে গেছে। রেজিস্ট্রেশন তো করে নিয়েছি। তো
তো রেজিস্ট্রেশনের পর আপনার সাথে যে গাড়িটা আপনি বুক করেছেন তো সেই গাড়িটা রেজিস্ট্রেশনও করাতে হবে 9 দিনের জন্য, বুঝতে পেরেছেন? তো সেটাই আমরা সাইবার ক্যাফে রেজিস্ট্রেশন করাচ্ছি। তো রেজিস্ট্রেশনের সাথে সাথে দেখবেন আপনার মোবাইল ফোন নাম্বার একটা SMS চলে যাবে, সেই SMS দিয়ে আপনি কাজ করতে পারবেন। এই হচ্ছে আমার ড্রাইভার ভাইয়া। ফাইনালি আমরা সব কাজ কমপ্লিট করে আমরা রওনা হয়ে গেলাম চারধাম যাত্রার উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া তোমরা প্রথম দিন কোথায় করবে? তোমরা যে ভারত সেবাশ্রম নিয়েছিলে ওই ভারত সেবাশ্রমে দেবে কুপন দেয়, 80 টাকা করে 70 টাকা করে নেয়, ওইখানেই তোমরা খাবার দাবার ভালো খাবার দাবার পেয়ে যাবে। উত্তরাখণ্ডে পাহাড়ে একবার পেট্রোল ডিজেলের দামটা দেখে আমার মাত্রা ঘুরে গেছিল, তোমরাও দেখে নাও। 93 পয়সা ডিজেল চলছে, 87 টাকা 79 পয়সা, তাই তো? ঘড়িতে সময় বেজে 6টা 11, আমাদের গাড়ি ছুটে চলেছে মুসুরির দিক থেকে। তো তোমরা যদি ছোটো গাড়ি ভাড়া করো, ছোটো গাড়ি দেরাদুন মুসুরি পথ দিয়ে যায়, যারা বাসে করে যায় তারা অনেকেই জানে না এই রুটটা, বাসের রুটটা আলাদা রুট হয়ে যায়। তো বন্ধুরা গাড়িতে বসে গান চালিয়ে তোমরা এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকো, দেখো তোমাদের মন কতটা শান্ত হয়ে যাবে। এই চারধাম যাত্রা সবার কপালে হয় না, ভগবান যাদের কৃপা করে তারাই আসে। ঘড়িতে সময় বেজে 7টা 15, এখনও এখানে রাত হয়নি, এখানে রাত হয় অনেক দেরি করে। তো হোম নমঃ শিবায় প্রথম যেই তোমরা সাইট সিন মন্দির পাবে, এই মন্দিরটা একবার হলেও ঢোকো, দেখো মন্দিরটা কত সুন্দর, এই রাস্তার পথেই তোমরা পাবে। ভিতরে যেই ভোলেনাথ বাবা আছে তার দর্শন এখান থেকে তুমি করে নিতে পারো। তো ভিতরে আরও কিছু আছে, ঘন্টা বাজিয়ে তোমরা বাবার দর্শন করতে পারো। তো ভিতরে যেতেই তোমরা এর ভিতরে দেখতে পাবে ভোলে বাবাকে। তো ভোলে বাবার দর্শন করে ফির তোমাদের চলতে হবে সামনের গন্তব্যস্থল, সামনের যাত্রার দিকে। তো তোমাদের এই রাস্তার পথে মুসুরি পড়বে, তোমরা মুসুরিতে একদিন স্টে করতে পারবে। ঘড়িতে সময় বেজে 7টা 50, আমার মোবাইল থেকে কিছু ফটো ক্যাপচার করলাম রাতের মুসুরি শহর, আমার মন ছুঁয়ে গেল। তো আমি আগে কোনোদিন মুসুরি দেখিনি, এই প্রথম দেখলাম। রাত বেজে 9:30, আমাদের হোটেল নিতে একটু লেট হয়ে গেল, গাড়িটা অনেকটা টেনেছে বলে। তো এই হোটেলটা আমরা নিলাম 2400 টাকায়, 7 জন একটা রুমে থাকবো, তো হল রুম আছে। গুড মর্নিং এভরিওয়ান, 6টা 45, তো সকাল সকাল উঠে গেছি। তো চারধাম যাত্রা যদি কমপ্লিট করতে হয় তো তোমাদেরকে এইভাবে হোটেল নিতে হবে, এইভাবে কমপ্লিট করলে তোমরা খুব তাড়াতাড়ি চারধাম যাত্রা আরও সাইট সিন ঘুরতে পারবে। তো কেমন লাগছে মুসুরি? তো এই হোটেলেই খাবার দাবার সব কিছু পেয়ে যাবে। এই হোটেলে আমাদের 120 টাকার থালি নিয়েছিল, 120 টাকার থালি ওয়াও ছিল, খানা পিনার এত সুন্দর সুব্যবস্থা ছিল। তো এই হোটেলটা যদি 2400 টাকা ভাড়া হয় তো খাওয়া দাওয়া আলাদা টাকা। তো 2400 টাকায় 7 জনের কত লাগে? 350 টাকা সামথিং লাগে। তো এটা 7 জন 5 জন থাকলে এটা অনেকটাই কম পয়সা হয়ে যায়। লাস্টে আমি তোমাদেরকে বাজেট করবো কীভাবে 10,000 টাকায় আমি এই চারধাম যাত্রা কমপ্লিট করলাম 9 দিনে। তো মুসুরি শহরটা ঘুরে নিই, খুব সুন্দর লাগছে, আমাদের হোটেলটা এত সুন্দর জায়গায় ছিল। আগে নাকি শুনেছিলাম আমি ভিডিওতে মোবাইলে এই মুসুরিতে নাকি হানিমুন করতে আসে হাজব্যান্ড ওয়াইফরা। গুড মর্নিং এভরিওয়ান, তো বন্ধুরা আমরা একদিন মুসুরিতে ছিলাম, তো এখানে একদিন তোমরাও থাকতে পারো। যদি চারধাম যাত্রা উদ্দেশ্যে যদি রওনা হও তো মুসুরি তোমাদের রাস্তাতে পড়বে, তো একদিন তোমরা এখানে থাকতে পারো, স্টে করতে পারো। তো এই জায়গাটা এত সুন্দর জায়গা, তো পাহাড়ে ভিতরে তোমাদের হোটেল নিতে পারো। তো আমাদের ড্রাইভার সাহেব, আমাদের ড্রাইভার দাদা ভাই এখানে আমাদের মালপত্রগুলো লাগেজগুলো বাঁধছে, অলরেডি বেঁধে ফেলেছে। তো আজকে বলছে বৃষ্টি হতে পারে, তার জন্য পলিথিন দিয়ে ভালো রকমভাবে লাগেজটাকে প্যাক করেছে। তো এরপরে আমরা রওনা উদ্দেশ্য হব যমুনাত্রীর উদ্দেশ্যে। সারাদিন পাহাড়ে উত্তরাখণ্ডে, তো এখনও আমাদের যমুনাত্রী যেতে 100 কিলোমিটার 119 কিলোমিটার লাগবে। তো এই দাদার শরীর খারাপ লাগছে, আমাদেরও শরীর খারাপ লাগছে, কারণ গাড়ি একবার এদিক একবার ওদিকে, তো মাথা ঘুমড়ায়। তো দেখতেই পাচ্ছ কতটা উপরে আমরা আছি, পাহাড়ের উপরে। তো আমাদের তো অভ্যাস নেই আমাদের এই রাস্তায় চড়ার, তো যাই না চারধাম যাত্রা আমরা কমপ্লিট করতে পারবো কিনা। তো উদ্দেশ্য তো চারধাম যাত্রার উদ্দেশ্যে এসেছি, তো উদ্দেশ্য এক, যাত্রা এক, সফল করবেন মহাদেব, হর হর মহাদেব। উত্তরাখণ্ডে এদিকে শুধু এরকম ধরনের কুত্তা দেখা যায়, এই যে এরকম ধরনের রাস্তা কুত্তা ঘুরতে দেখা যায়, দেখেছো? মানে আরেকটা দেখবো, আরেকটা উই দেখো আরেকটা আছে গাড়ির পাশে, মানে শুধু এরকম ধরনের কুত্তাগুলি দেখছি। আমাদের বাড়ির দিকে যদি থাকতো এরকম ধরনের কুত্তা, আমার বউ বলতো আমাকে এরকম একটা কুত্তা এনে দাও, এই দেখো এই একটা, ওই যত কুত্তা দেবে সব এরকম ধরনের গায়ে পশম, বড় বড় পশমওয়ালা কুত্তা উত্তরাখণ্ডের দিকে। কিন্তু কুকুরগুলো খুব ভালো, যাই না এখন তো কাটেনি। ওই দেখো খেলতে আরম্ভ হয়ে গেছে, মানে এরা মানুষ পেলেই বন্ধু বানিয়ে নেয় মানুষদেরকে। ওই দেখো মানে কত সুন্দর। সময় বেজে 9টা 46, আমরা চলে এসেছি বার করে। এখানে আমাদের রেজিস্ট্রেশন চেক হবে। তো তোমাদের রেজিস্ট্রেশন যদি তোমাদের ব্যাগে থেকে থাকে, মোবাইলে ফটো তুলে রাখবে, মোবাইল থেকে ওরা স্ক্যান করে তোমার রেজিস্ট্রেশন চেক করে নেবে।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, যদি তোমার রেজিস্ট্রেশন যদি ফটো না তোলা থাকে তাহলে মোবাইল SMS নাম্বার থাকে, আইডি নাম্বার দেখিয়ে তুমি কাজ করতে পারবে। হর হর মহাদেব। যমুনাত্রী এখান থেকে 6 কিলোমিটার। তো পাহাড়ের উপরে বরফ জমে আছে, ঠান্ডা 13 মতন হবে, 13-15, নিচে 13-15, উপরে আরো কম হবে ঠান্ডা। তো আমরা কিনছি এখন লাঠি। মেরা লাঠি দাও, মেরা লাঠি। এখানে আরেকটা জিনিস, রেনকোট সবসময় রাখতে হবে, যখন খুশি ওয়েদার চেঞ্জ হয়ে যায়। বৃষ্টি এখন গুড়ি গুড়ি করে পড়ছে, এ হচ্ছে আমার লাঠি। ঠান্ডা ভালোই আছে, গুড়ি গুড়ি পড়ছে এখন বৃষ্টি, যখন খুশি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, রেনকোট রাখতে হবে। ঘড়িতে সময় বেজে 12:10। আমরা প্রথম যাত্রার উদ্দেশ্যে রওনা হলাম যমুনোত্রী। তো এই যমুনোত্রী কিলোমিটার 6.5 কিলোমিটার তোমার রাস্তা অনেকটাই খাড়া, তাই উঠতে অনেকটাই কষ্ট হবে। তো এরকম রাস্তা দিয়ে তোমাকে যেতে হবে। এই খাড়াই ঢালে এই পাহাড়ে লাঠি হচ্ছে তোমার সাথী। তো তুমি যদি হাঁটতে চলতে পারো তাহলে লাঠি তোমার পাশে থাকবে, আর কেউ পাশে থাকুক না থাকুক। তো বন্ধুরা এরকম রাস্তা দিয়ে তোমাকে যেতে হবে। প্রথমে দেখিয়ে দিই, এই যমুনোত্রী হচ্ছে যমুনা মায়ের গেট। তো প্রথমেই তোমার এই গেট দেখতে পাবে। বহুত মেহনত লাগতা है, মানে সমতলে হাঁটা আর খাড়াই ঢালে হাঁটা অনেক কষ্ট। যমুনার যেখান থেকে উৎপত্তি সেখানেই যাচ্ছি। তো ঠান্ডা প্রচুর, এখানে যে কখন মৌসুম ওয়েদার চেঞ্জ হয় কেউ বলতে পারবে না। এই রোদ, এই বৃষ্টি, এই ছায়া, এই ঠান্ডা। হাঁটলে দেখছি গরম লাগছে, যে হাঁটা থামিয়ে দিলেই তোমার ঠান্ডা লাগবে। কত কিলোমিটার রাস্তা আসলাম গো? 3 किलोमीटर। এই 4 কিলোমিটার এসছি আমরা। 3 दादा और कितना दूर है? 3 और भी 3.5 किलोमीटर। ओ माय गॉड भाई, 6 কিলোমিটার 7 কিলোমিটার রাস্তা উঠতেই দম বেরিয়ে যাচ্ছে। তো কেদারনাথে 25 কিলোমিটার রাস্তা কি করবো? কেদারনাথ এইসব বাজে কথা কেউ বলে? এই দেখো, তাহলে বুঝতে পারছো আমরা নিজেরা একা উঠতে কত কষ্ট হয়। তো এরা ঘোড়ার গাড়িতে করে, এই ঘোড়া মারিস না, এরা ঘোড়ার গাড়িতে আপ ডাউনে 3,500 টাকা করে নেয়, 3,400, 3-3,500 টাকা করে নেয়। হর হর মহাদেব। যমুনোত্রীতে এখনো উঠতে পারিনি, 3 ঘন্টা বেশি হয়ে গেছে। এখন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। তো বুঝতে পারছেন আমরা একা উঠতে এত কষ্ট হচ্ছে, তোরা 4 জন মিলে একজনকে তুলছে। তো এদের কতটা কষ্ট হয়। আরে এমনি 3,500-4,000 টাকা নেয় না, কষ্ট হয় তাই নেয়। তো যাই না, এখনো মনে হয় 1.5-2 কিলোমিটার চলতে হবে। তো এত খারাপ, আর মনে হচ্ছে সেই মেঘের সাথে দেখা হবে আমাদের, মেঘের সাথে দেখা করতে যাচ্ছি। জয় যমুনাত্রী। আর মহাদেব, বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, এখনো 1.5-2 কিলোমিটার চলতে হবে আমাদেরকে। 1.5-2 কিলোমিটার। আমার লাঠি লাঠি। তো এই দেখো না কতটা বৃষ্টি হচ্ছে, দেখেছো? হর হর মহাদেব। তো এখনো যমুনাত্রী যেতে আমাদের 600 মিটার। তো এই বৃষ্টি কমলো। ঘড়িতে সময় বেজে দুপুর 3:15। যারা প্রথম ট্রেক করছো, হেঁটে রাস্তা পাহাড়ে উঠছো, তো তাদের জন্য অনেকটাই কষ্ট হবে। তো এইখানে ঘোড়া পালকি থাকে, তাই এই জায়গাটা অনেকটাই ভিড় থাকে। তো সামনেই যমুনোত্রীর মন্দির আছে, চলো দেখ। যমুনোত্রী हम लोग पहुंच गए। भीड़ बहुत ज़्यादा है। मंदिर को देखो, এই হচ্ছে যমুনোত্রী, যমুনা মায়ের মন্দির। এখানে তোমরা গরম কুণ্ড পেয়ে যাবে, এখানে তোমরা গরম কুণ্ডে স্নান করে মায়ের পুজো দিতে পারবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় যমুনাত্রী। এখান থেকেই যমুনা নদী শুরু, যাকে বলা হয় যমুনাত্রী। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো যমুনা নদীর জল এখান থেকেই শুরু হয়েছে। এখান থেকে যে পাহাড় আছে, পাহাড়ের জল গলে গিয়ে এই জল আসছে। তো সামনে আছে গরম জল, গরম জলের যে ধাপটা তোমাদেরকে দেখাচ্ছে আমি, দেখো। তো উপরে যে গরম কুটো জল ছিল, সেই গরম কুটো জলে সবাই নাহাচ্ছে, স্নান করছে। তো স্নান করে সেই জলটা এখান থেকে বের করে দিচ্ছে। তো সেই ধাপটা এখান থেকে বেরাচ্ছে, গরম জলের ধাপটা। তো বুঝতে পেরেছো, এখান থেকেই যমুনা নদী শুরু। বলছো না যমুনা নদীর জলটা কোথা থেকে আসছে? ওই দেখো উপরে, দেখেছো পাহাড়ের উপরে বরফ, ওই জলটা গলে গলে নিচের থেকে আসছে। উপরে দেখেছো মেঘের ভেলা। তো এই দেখো সাইড থেকেও দেখেছো, এই দেখো জুম করে দেখাই, এই দেখো সব বরফ গলে গলে, ওই দেখো উপরে দেখেছো পাহাড়ের উপরে বরফ সব গলে গলে জলগুলো আসছে। আর ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যমুনা
মন্দির যমুনাত্রী। প্রথম ধাপ প্রথম যাত্রা কমপ্লিট করে খুবই খুশি হয়েছি। তো কিছু ফটো আমি এখানে সেলফি তুলে নিলাম, তো এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। সময় বেজে বিকেল 6টা, তো এখানে 6টা বেজে গেল আমাদের কমপ্লিট করতে, আমরা নিচে নেমে এসেছি। তো তোমরা যদি 4 চাকা গাড়ি ভাড়া করো, 4 চাকা গাড়ির যেই পার্কিং চার্জ তোমাদের দিতে হবে না, সব কিছু ওদের ভিতরে পড়বে। তো পার্কিং ছিল এখানে লাক্সমান পার্কিং। তো এই যে লাক্সমান পার্কিং আমাদের গাড়ি রাখা ছিল, এখানে কিছু তোমাদের খেয়ে নেওয়া উচিত। এভরিওয়ান, তো আজকে বন্ধুরা আমরা যাচ্ছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে। তো কালকে আমরা যমুনোত্রী আমরা কমপ্লিট করেছি। তো আজকে আমাদের এই হোটেল ছিল এটা, কালকে রাতের আবাস আমাদের। তো আবাস ছেড়ে দিয়ে আমরা রওনা হবো এখন গঙ্গোত্রীর উদ্দেশ্যে। তো যতটুকু শুনতে পাচ্ছি 2 কিলোমিটার হাঁটতে হবে, তাই তো? 2 কিলোমিটার। দেখো ऐसा मत करो गाड़ी में, কাল লোকনে উল্টি গাড়িয়ে। সকাল বেজে 9টা, আমরা চলে আসলাম উত্তরকাশী। তো উত্তরাখণ্ডে কাশী বিশ্বনাথের বাবার দর্শন করব, এরপরে আমরা আবার চলতে শুরু করব। এইখানে এই যে মন্দির, বাবা ত্রিশূল দেখতে পাচ্ছ, পুরো বিল্ডিং অবধি ছুঁয়ে গেছে। তো এই মন্দিরে তোমরা পুজো দিতে পারবে, বাবা দর্শন করে তোমরা আবার দিনটা চালু করো, আবার চলতে শুরু করো। উত্তরকাশী বাবা ভোলেনাথের দর্শন করো। মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ ছিল বলে আমি ভিডিও শ্যুট করতে পেরেছিলাম, তাই তোমাদেরকে দেখাতে পারছি। হর হর মহাদেব লেখো, জয় শিব শম্ভু। ঠিক 1 ঘন্টা পর আমরা পৌঁছলাম এই কুণ্ডে আমরা এখানে স্নান করব। তো অলরেডি 10টা বেজে গেছে। তো এটা হচ্ছে হুরি গাড়োয়াল ডিভিশন। তো তোমাদের সাইড সিনসে এটা পড়বে, তোমাদের গাড়িওয়ালা এইখানে নিয়ে আসবে তোমার। গাইস, গঙ্গোত্রী গেট। তো এটা হচ্ছে গঙ্গোত্রী গেট, এখান থেকে তোমাকে ঢুকতে হবে। ঢুকে চলো দেখি, সামনে গঙ্গা মাইয়া মন্দির আছে। তো গঙ্গা মায়ের যেখান থেকে উৎপত্তি, গঙ্গা মায়ের যেখান থেকে জন্ম, সেটা আমি তোমাদেরকে দেখাবো। হ্যালো গঙ্গা মাইয়া কি জয়। তো বন্ধুরা, এটা হচ্ছে গঙ্গোত্রী। তো এখান থেকে গঙ্গা মায়ের উৎপত্তি শুরু এখান থেকেই। তো উপরে যেই পাহাড় দেখতে পাচ্ছ, ওই যে দুপারে পাহাড়ে যে বরফ আছে, সেই বরফ বলেই জল এখান থেকে যাচ্ছে। তো জল প্রচুর ঠান্ডা। তো গঙ্গোত্রী মায়ের মন্দির এই সাইডে আছে, তার জন্য দেখতে পাচ্ছ অনেকেই লাইন দিয়েছে। তো লাইন দিয়ে তোমাকে মায়ের দর্শন করতে হবে। তো ওইখানে ঠিক লাইনটা ঘুরে গেছে, লাইনটা এই সাইড দিয়ে ঘুরে, তো লাইনটা ঘুরে ঠিক আবার আপনাকে ব্যাক সাইডে নিয়ে আসবে, সেখানে মায়ের দর্শন তুমি করতে পারবে। তো এটা হচ্ছে গঙ্গার এখান থেকেই শুরু, গঙ্গোত্রী। তো এখানে ঠান্ডা বেশি নেই, কিন্তু হাওয়া এত পরিমাণে, তো আপনার কানে হাওয়া লাগলে ঠান্ডা খুব তাড়াতাড়ি আপনার লেগে যাবে। কিছু ভালো ভালো ফটো আমি এখান থেকে ক্যাপচার করলাম। গঙ্গা মায়ের দর্শন এখান থেকে করে, গঙ্গা মায়ের পুজো দিয়ে তোমরা এখানে হোটেল থেকে কিছু খেয়ে নেবে, এরপরে তোমরা আবার চলতে শুরু করবে। গুড মর্নিং এভরিওয়ান, 4:43। তো আমরা রওনা হচ্ছি এখান থেকে কেদারনাথের উদ্দেশ্যে। তো আমাদের হোটেল আবাস, তো রাত তো এখন এইটা ছিল। তো আমরা এই হোটেলটা ছেড়ে এখন কেদারনাথের উদ্দেশ্যে রওনা হচ্ছি। 261 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। তো কেদারনাথের দর্শন, 4 ধামের যাত্রার দর্শন তো তারাই করতে পারে, ভগবান যাদেরকে ডাকে, ভোলেনাথ যাদেরকে কৃপা করবে, তারাই আসতে পারবে কেদারনাথ যাত্রাতে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। নেই উত্তরকাশী থেকে সবে মাত্র 1 ঘন্টা এসেছি, 12 ঘন্টার জার্নি হবে। তো 261 কিলোমিটার আমাদেরকে আরও যেতে হবে। তো সবাই এখন একটু বাথরুম টাথরুম করে নিচ্ছে। তো চলো। ঘড়িতে সময় বেজে 2:45, আমরা রওনা হয়েছি কেদারনাথের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি সোনপ্রয়াগ থেকে সোজা উপরে উঠে গেছে, যেটা গাড়িটা যাচ্ছে তিউকি নারায়ণের দিকে। তিউকি নারায়ণ হচ্ছে এখানে শিব পার্বতী মহাদেবের বিয়ে হয়েছিল। তো এই জায়গাটা তোমরা কখনোই মিস করবে না। গাড়ি যখন ঠিক করবে তখন গাড়িওয়ালার সাথে কথা বলে নেবে, নয়তো পরে যদি তোমরা এই সাইড সিনটা করতে যাও তাহলে ড্রাইভারকে বলে অ্যাডজাস্ট করে নেবে। তিউকি নারায়ণ, এখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। তো দেখতে পাচ্ছ ছোট কেদারনাথ মনে হচ্ছে, তাই না? তো এখানে আমি এসে আরেকটা জিনিস দেখতে পারলাম, এই যে দেখতে পাচ্ছ এখানে সত্যিকার বিয়ে হচ্ছে, মানে যে কেউ এসে এখানে বিয়েও করতে পারবে। ওই দেখো বিয়ে হচ্ছে, তো কতই না সুন্দর লাগছে। তো ভিতরে গিয়ে মন্দির আমি দেখাচ্ছি। তো ছোট পুরো কেদারনাথের মতন লাগছে। তো এইখানে শিব পার্বতীর সত্যিকারের বিয়ে হয়েছিল। তো এখানে সত্যিকারের বিয়েও একজনের এসে দেখতে পেলাম। এখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল বলে তো এই জায়গাটা সবাই মানে, তাই এখানে অনেকে বিয়ে করে। তাদের ভালোবাসা যেন শিব পার্বতীর মতন সারা জীবন থাকে, তাই এখানে সবাই বিয়ে করছে। ইনসাইড নো ফটোগ্রাফি, তো ফটোগ্রাফি অ্যালাউ নাই ভিতরে। তো আমি আর ভিতরে যেতে পারলাম না। তো ছোটোখাটো অনেক মন্দির আছে, আমি তোমাকে দেখাচ্ছি। একে ছোট কেদারনাথ বলা যেতেই পারে।
তো বলো হর হর মহাদেব, তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল, তো দেখে নিলে তোমরাও। 4 চাকা গাড়ির লাস্ট পার্কিং হচ্ছে কেদারনাথের সোনপাক। তো তোমাদের গাড়ি যদি এইখানে যদি ড্রাইভার পার্কিং না করে, যদি পার্কিংয়ের টাকা বাঁচিয়ে দেয়, তাহলে দেখবে রাস্তার নিচে উপরে করে ওটা পার্কিং লাগায়। এটা হচ্ছে সোনপ্রয়াগ। তো তোমাদের সোনপ্রয়াগ থেকে হাঁটতে হবে। তো তোমাদের যে রেজিস্ট্রেশনটা আছে সামনে পুলিশ স্টেশনের ওখান থেকে তোমাকে রেজিস্ট্রেশনটা চেক করাতে হবে। তো বন্ধুরা এখানে অনেক মার্কেট বাজার আছে, এখান থেকে কেনাকাটা করে নিতে পারো। তাহলে সামনে তুমি গৌরকুণ্ড, ওখানে তুমি মার্কেট বাজার পেয়ে যাবে। তো এখান থেকে তোমাকে হাঁটতে হবে, লোকে তো বলো 22 কিলোমিটার, অনেকে অনেক কিছু বলে। তোমাদের হাঁটতে হবে, হেঁটে এসে সামনে এখানে গাড়ি ঠিক করে নিতে হবে। তো গাড়িতে কত করে নিচ্ছে? 50 টাকা। হ্যাঁ, সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড অবধি গিয়ে তোমাদের কি করতে হবে, সবার প্রথমে তোমাদের একটা হোটেল নিয়ে নিতে হবে। তোমরা অনেক দূর থেকে জার্নি করে এসছো গাড়িতে, তো তোমরা সেই দিনটা কি করবে, স্টে করে নেবে হোটেলে। দেবে হোটেল 5 জন 7 জন থাকলে 2000 টাকায় তোমরা পেয়ে যাবে, 2000 3000। আর এরকম থালি খেতে ভুলো না, মাত্র 150 টাকা দেবে, গৌরীকুণ্ডতে পেয়ে যাবে। কাল 5টা, কেদারনাথ 12 কিলোমিটার। 2টোর সময় উঠে 3টের সময় হাঁটা দিয়েছি, 3:30টার সময় হাঁটা দিয়েছি। তো দিদি দেখেছো 26 কেজি চালের বস্তা, লিমকার ছোটো বোতলটা তুলছে কত কষ্ট করে। আমরা খালি উঠতেই দম বেরিয়ে যাচ্ছে। ঘড়িতে সময় বেজে সকাল 7টা, রামবাড়া লোকেশন। তো যত তাড়াতাড়ি চেষ্টা করবে হাঁটার, ট্রেকিং করার, নাহলে পরে রোদ উঠে গেলে আর হাঁটতে পারবে না। চণ্ডীগড় থেকে এসে বাঘ নিয়ে, মানে পুরো রাস্তা হেঁটে এসছে, বুঝতে পারছো? আমরা সোজা হেঁটে উঠতে পারছি না। এই বাবা, এই দাদা বাঘ নিয়ে, বাঘের ওয়েট কত হবে? ঘড়িতে সময় বেজে সকাল 7টা, রাত 3:30 দিয়ে হাঁটা চালু করেছি। তো অলরেডি অনেকটা দূরেই চলে এসেছি। তো কেদারনাথ দর্শনে গেলে তোমরা এখানে সব কিছু একসাথে পেয়ে যাবে। তো বরফ আমি প্রথম দেখলাম, তো বরফ পেয়েই আমি লাঠি দিয়ে খোঁজাতে আরম্ভ করলাম। বরফ দেখলেই আমার খোঁজাতে ইচ্ছা করে। ঘড়িতে সময় বেজে সকাল 8টা, রুদ্রপ্রয়াগ। তো এইখানে যে ঘোড়ার যে রেট আছে, তোমরা যদি হাঁটতে না পারো, তো ঘোড়ায় করে যদি নিচ থেকে চাপো, তো তোমাদের 4 থেকে 5,000 টাকা লাগবে। তো অনলি আপার, লোয়ারে তোমাদের কম পয়সায় হয়ে যাবে। লোয়ারে 2000 থেকে 2500 টাকায় তোমরা নিচে নেমে আসতে পারবে। পালকি রেট তোমার মিনিমাম 5000 টাকা ধরে রাখো। তীর্থযাত্রায় গেলে সবসময় চেষ্টা করবে, যদি তুমি হাঁটতে পারো তাহলে হেঁটেই চেষ্টা করবে বাবা দর্শনে যাওয়ার, কারণ পুণ্য তুমি কামাচ্ছ। তো তুমি যদি কারো ঘাড়ে করে তুমি যদি যাও, তাহলে টাকা তো তুমি তাকে দিচ্ছ, পুণ্যও সে পেয়ে যাচ্ছে। অন্যজনের কাঁধে চেপে তীর্থযাত্রায় গেলে পুণ্য তোমার হয় না। এখান থেকে 6 কিলোমিটার। আবার ওই যে দেখতে পাচ্ছ বাবা, ওইখানে থাকে। তো 3:30 দিয়ে হাঁটা দিয়েছি রাতে। তো এখন অবধি 6 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে, 10 কিলোমিটার আমরা হেঁটেছি। রাস্তায় চলতে চলতে রাস্তার দুপাশে এরকম বরফ দেখতে পাবে। बर्फ नहीं निकालने सकोगे तो तुम्हारे पास का बात नहीं है। हाँ, खिलौना समझे हो क्या? और थोड़ा बड़ा निकालो। हाँ ठीक है ठीक है, আচ্ছা ঠিক আছে। বরফ দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি, বরফগুলো একটু নোংরা হয়ে গেছে। ঘোড়া এত মানুষজন চলে রাস্তা দিয়ে, তাই তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। তোমাদের পা থাকতেও হাঁটো না, এই বাবাকে দেখো, পা নেই 2 পা, তারপরও হেঁটে হেঁটে বাবার দর্শনে যাচ্ছে। জয় শ্রী কেদার বলো, এর মনে জোর দেখো কতটুকু। বলে বাবা কাহা হো তুম? बोले बाबा का खोज बहुत कठिन है। 3:30 बजे से अभी 11 बज चुका है, अभी भी बोले बाबा के खोज में हूँ। सब तीर्थों बार बार, 4 धाम एक बार। बोले बाबा इतना ऊपर जाने का क्या जरूरत थी, नीचे जाकर नहीं मिल रहा है आपको। 4 धाम एक बार করলে পার, দ্বিতীয়বার নাম নেবে না। কেদারনাথ মন্দিরের উপরে 200 টাকা প্লেট থালি। তো 4টে রুটি আর ভাত দেবে তোমাকে অল্প কটা। এটা তরকারি দিয়েছে ডালের, রাজমা, এটা কি আলু, আলু। আর এখানে কোনো পেঁয়াজ চলে না, নিরামিষ, পুরো নিরামিষ। কেদারনাথ মন্দিরের পাশেই তোমরা ট্রেন নিতে পারবে। তো এরকম ট্রেন যদি তোমরা ভাড়া নিতে চাও, তাহলে তোমাদের 2000 টাকা ভাড়া পড়বে। মিনিমাম 7 থেকে 8 জন আরামসে থাকতে পারবে, 10 জনও থাকতে পারবে। লাস্ট টাইম কালকে 2টো অবধি। চলো তোমাদের ট্রেনটা দেখিয়ে দিই, খুব সুন্দর। সামনেই মন্দির আছে। কাছাকাছি ট্রেন নিলে কী হবে, তোমাদের লাইনের জন্য বেশিক্ষণ দাঁড়াতে হবে না। सब लोग पैदल चल चल के बुरा हाल हो गया, सो रहा है एक आदमी। ये देखो ये क्या कर रहा है, वो लोग सो गया, सब सो गया। हाँ
এখন 2টো বাজছে, তো পুরো মেঘে আর কুয়াশায় পুরো ঢেকে গেছে কেদারনাথ। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো, আর আমাদের তাঁবুটা উঠিয়ে না নিয়ে যায়। তো স্নোফল হলে আরও খুব খুশি হব, নিজের যে ইচ্ছাটা, যে স্বপ্ন পূরণটা এখানেই মনে হয়ে যাবে পূরণ। তো দেখতে পাচ্ছে এত পরিমাণে কুয়াশা আর বরফ জমে গেছে, খুবই ঠান্ডা লাগছে। এখন সেরকম ঠান্ডাটা লাগছে না আমার, আমি সহ্য করে নিচ্ছি। রাতে মনে হচ্ছে ফাটবে। ঘড়ির সময় বেজে 7:25। কেদারনাথ এইখানে পুরোপুরিভাবে এখনও সন্ধ্যা হয়নি। 6টার সময় সন্ধ্যা আরতি হয়, তো তোমরা যদি তার আগে পৌঁছে যাও সন্ধ্যা আরতি দেখতে নিশ্চয়ই ভুলবে না। তো বন্ধুরা, ঠান্ডা 5-6 ডিগ্রি, রাতের দিকে ঠান্ডা খুবই থাকে। তো এখন দেখতে পাচ্ছ এই যে মেঘ আসছে আমাদের দিকে তেড়ে। তো এইখানে কেদারনাথে মেঘের সাথে তোমাদের দেখা হবে, মেঘগুলো তোমাদের সাইড থেকে সাই করে দৌড়ে যাবে। কেদারনাথ বাবা কেদারনাথই আছে, কেদারনাথের মধ্যে আর কোনো জায়গা হয় না। ঘড়িতে সময় বেজে 7:30। তো এই জায়গাটা হচ্ছে কেদারনাথ যাওয়ার রাস্তা, ট্রেকিং ওয়ে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এতটা মেঘ চলে এসছে। তো কিছুক্ষণ আগেও কেদারনাথ মন্দির এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিলো। এই মেঘগুলো এসে মন্দিরটাকে পুরো ঢেকে দিয়েছে, এখন আর কিছুই দেখা যাচ্ছে না। তো আমার রাস্তা মনে হচ্ছে আমি ভুলে যাব, এত পরিমাণে মেঘ চলে এসছে। ভাই কিধার है तू? কেদারনাথ মন্দিরে আসলে ঠান্ডার পোশাকটা হেভি রাখবে। তো এইখানে দেখো আমি মিনিমাম 4-5টা পোশাক পরেছি। রাতের দিকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, নাক চোখ মুখ দিয়ে শুধু ধোয়া বেরাচ্ছে। আমাদের রাতের ডিনার, পরোটা 100 টাকা করে, সয়াবিন দিয়েছে আর একটা পরোটা। এত ঠান্ডা কি বলবো, আর নাক চোখ দিয়ে শুধু ধোয়া বেরাচ্ছে। কেদারনাথ মন্দিরের উপরে এই লেকটা তুমি দেখতে হবে, এই লেকের জল নাকি কোনোদিনও শুকায় না। কেদারনাথ মন্দিরের পাশেই তো এটা হচ্ছে আমাদের টেন্ট। তো এখন ঠান্ডা -1 ডিগ্রি, -1-2 ডিগ্রি। তো কেদারনাথের পিছনে যেই পর্বত আছে সে হচ্ছে ওই পর্বতটা, এখান থেকে কেদারনাথের চূড়াটা দেখা যাচ্ছে। হয়েছে হেলিকপ্টার চালু হয়ে গেছে, রাতের বেলা হেলিকপ্টার বন্ধ থাকে। তো এটা হচ্ছে আজকের 16 তারিখের ফার্স্ট হেলিকপ্টার। ওখানে পার্কিং আছে, পার্কিংটা দেখিয়ে দিই তোমাদেরকে, হেলিকপ্টারটা কোথায় পার্কিং করছে। ওই দেখো পার্কিং, আরেকটা চলে এসছে। এই যে সকাল হয়েছে, এখন শুধু আসবে আর যাবে, সেকেন্ড হেলিকপ্টার আসবে আর যাবে। ও পার্কিং হয়ে গেছে। ও রুকো যারা ভাই, হাত তো। ও পার্কিং হচ্ছে, ওই আরেকটা এসছে। এখান থেকে কেদারনাথের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো আমাদের ট্রেন থেকে? ওই দেখো কেদারনাথ মন্দিরের চূড়া, দেখেছো? যদি সোনপ্রয়াগ থেকে হেলিকপ্টারে করে তুমি কেদারনাথ ধামে আসতে চাও, তাহলে তোমার আপ ডাউনের ভাড়া পড়বে 6,500 টাকা, যেটা তোমাকে 1 মাস আগে বুক করতে হবে। 1 ঘন্টায় টিকিট সোল্ড আউট হয়ে যায়। সেই এজেন্সিগুলো আছে তারা বুকিং করে ব্ল্যাকে বিক্রি করে টিকিটে, তাই পরে তোমাকে এই টিকিটই 8,000-10,000 টাকায় কিনতে হবে। ধামে আমরা আগের দিন পৌঁছে সন্ধ্যা আরতি দেখে নিয়েছি। এর পরের দিন আমাদের বাবা দর্শনের পুজোর পালা। এখান থেকে আমরা 180 টাকা করে ব্যাগ কিনলাম, এর ভিতরে প্রসাদ, রুদ্রাক্ষের মালা, ধূপকাঠি সবই থাকবে, বেলপাতাও থাকবে। তো এরপরে তোমাদের আধার কার্ড নিয়ে পর্চা কাটাতে হবে, তারপরে তোমাদের লাইনে যেতে হবে টোকেন কাটিয়ে। চেষ্টা করবে যত সকাল সকাল হোক টোকেন পর্চা কাটিয়ে লাইনে দাঁড়ানোর জন্য, না হলে প্রচুর পরিমাণে দর্শনে পুজোর ভিড় পড়ে। তো ওই টোকেনে দেখবে সময় লাগা থাকে, সময়ের আগে গেলে পুলিশকে কিছু খরচা বানিয়ে দিয়ে ঢোকা যায়। 6টা দিয়ে লাইনে, 12টা বাজতে যাচ্ছে। 12টার সময় কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করবে, ভোগ লাগাবে ঠাকুরের জন্য। তো সামনে এতটা জ্যাম, মনে হচ্ছে আর পাবো না। বৃষ্টি পড়ছে, এদিকে বৃষ্টি ওদিকে রোদ। চলো কেদারনাথ মন্দিরের মুখে এতটা জ্যাম, ঢুকতে গিয়ে একজন সবাই হিমশিম খেয়ে যাচ্ছে। প্রচুর জ্যাম, বাচ্চা তারা সবাই চাপ খেয়ে যাচ্ছে। কেদার 7 ঘন্টা ধরে লাইনে। অবশেষে মন্দিরের ভিতর ঢুকে বাবাকে ছুলাম, বাবাকে ছুঁয়ে ধরে
প্রণাম করলাম। তো সেদিন আমার ভাগ্যটা এতই ভালো ছিল, 12টার পরও বাবা দর্শন পেয়েছিলাম। আর সেদিন একটা পান্ডা ছিল, সেই পান্ডা আমাকে বলে মাথা ঠেকিয়ে প্রণাম কর। এরপর প্রণাম করে বাবাকে জড়িয়ে ধরলাম, সেই মুহূর্ত আর কোনোদিনও ভোলা যাবে না। তো মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভুল করেও ক্যামেরা মোবাইল বের করবে না। একবার যদি পুলিশ দেখতে পায় ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তোমার মোবাইল কেড়ে নেবে, তোমাকে মারধরও করতে পারে। তো এই হচ্ছে ভীমশিলা, যেই শিলা উপর থেকে এসে এই মন্দিরকে বাঁচিয়েছিল। 2013 সালে যখন 16-17 জুন যখন প্রবল পরিমাণে বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে সেই সময় মানুষও মারা গেছিলো, সেই ভীমশিলা এসে এই মন্দিরকে কীভাবে বাঁচিয়েছিল তোমরা একবার দেখে নাও, একবার দর্শন করো ভীমশিলাকেও। ভীমশিলা যে 2013 সালে যখন বন্যা হয় তখন উপর থেকে এসে ভীমশিলা এসে কেদারনাথ মন্দিরকে বাঁচিয়েছিল। তো জয় শ্রী কেদার, হর হর মহাদেব। তো তোমরা যে প্রসাদের প্যাকেট কিনেছিলে সেই প্যাকেটের ভিতরে দেখবে এরকম ছোটো ছোটো বোতল দেওয়া আছে। এই বোতলের ভিতরে তোমাকে কি করতে হবে, এখান থেকে অমৃতকুণ্ড যে জল আছে সেই জল তোমাকে বাড়ি নিয়ে যেতে হবে। তো এই জল নাকি খেলে অনেক রোগ জীবাণু দূর হয়ে যায়। তো বাবার এই আশীর্বাদ তুমি কখনো নিতে ভুলবে না। এই জল কোথা থেকে আসে, এই কুয়ার যেই হাইট আছে 2 থেকে 3 ফুট হবে, এই কুয়োর জল আসে। বাবাকে যে রুদ্রাভিষেক করা হয় সেই রুদ্রাভিষেক জল এর নিচ থেকে কানেকশন করা আছে, সেই জল রুদ্রাভিষেক জল এখানে চলে আসে। মানে গঙ্গা জল, বাবাকে যে ঘি দিয়ে স্নান করানো হয়, রুদ্রাভিষেক করানো হয়, সব জল এখানে চলে আসে। এটা হচ্ছে পুণ্যের জল। তুমি এত কষ্ট করে এসছো, সেই পুণ্য তুমি এখানেই পাবে। জল খেয়ে তুমি বাবার আশীর্বাদ নেবে। এখন আছি কেদারনাথ মন্দিরের সামনে, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ কেদারনাথ মন্দির। তো আজকে আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। তো আমি কোনোদিনও ভাবিনি কেদারনাথ মন্দিরে আমি আসতে পারবো। আজ আমি খুবই খুশি বাবাকে এত কাছ থেকে দর্শন করতে পেরে, বাবাকে ছুঁতে পেরে, বাবাকে পুজো দিলাম নিজে। তো বন্ধুরা, এতদিন টিভিতে মোবাইলে দেখেছিলাম, আজ সরাসরি বাবাকে দর্শন করতে পারলাম। তো সেদিনই পুজো দিয়ে বাবার দর্শন করে আমরা নিচে নেমে এসেছিলাম। তো আমাদের যে ট্রেন নিয়েছিলাম, ট্রেন ছিল দুপুর 2টো অবধি চেক আউট টাইম। তো বন্ধুরা আমরা নিচে নেমে হেঁটে এসেছি, তো হেঁটে উঠেছি, হেঁটে নেমে এসেছি, যেটা বাবার অনেকটা কৃপা ছিল আমাদের উপরে। তো এটা হচ্ছে গৌরীকুণ্ড থেকে, গৌরীকুণ্ডে আমরা কিছু খেয়েও নিয়েছিলাম। তো গৌরীকুণ্ডে আমরা হোটেল খুঁজেছিলাম, হোটেল পাইনি, তো আমরা সোনপ্রয়াগে গিয়ে হোটেল নেব। তো এটা হচ্ছে যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরকারি গাড়ির লাইন, 50 টাকা লাইন, যেটা গৌরীকুণ্ড থেকে তোমাকে সোনপ্রয়াগ নিয়ে যাবে সরকারি গাড়ি। তো এই লাইনটা দেখে আমরা আর দাঁড়ালাম না লাইনে, আমরা হেঁটে হেঁটে নিজেরা গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ হেঁটে হেঁটে চলে এসেছি। টোটাল কত হবে, 22 কিলোমিটার হবে। এতটা যখন হেঁটে নামতে পেরেছি, উঠতে পেরেছি, তো এতটা কেন পারবো না। যেদিন আমরা কেদারনাথ মন্দির থেকে হেঁটে নামছিলাম পুরোপুরিভাবে সেদিন বৃষ্টি ছিল। তো যখন আমরা হাঁটা চালু করেছি তখন থেকে বৃষ্টি আমরা পেয়েছি, যখন নিচে নেমে গেছি তখনও দেখছি বৃষ্টি পড়ছে। তো নিচে যখনই নামবে তখনই তোমার লাঠি বলবে অনেকেই দিয়ে দিতে। তো তুমি যদি তুঙ্গিনাথ যেয়ে থাকো তাহলে লাঠি তোমার লাগবে, আবার যদি তুমি তুঙ্গিনাথ না যাও তাহলে লাঠি তুমি দিয়ে দিতে পারো তাদেরকে ফ্রিতে। তো বন্ধুরা, এই সেই গাড়ি, যেই গাড়ি তোমাকে 50 টাকা ভাড়ায় তোমাকে নিয়ে আসবে সোনপ্রয়াগ অবধি। তো আমরা দাঁড়ালাম না, 6 কিমি। আমরা কেদারনাথ থেকেই টোটালটাই হেঁটে এসেছি। 2টোর সময় রওনা হয়েছি, দুপুর 2টো, এখন বাজছে 8টা। তো জানি না এখনও কতটা রাস্তা আছে আমাদের। সরকারি গাড়িগুলো আছে, এই যে সরকারি গাড়িগুলো, এগুলো 50 টাকা ভাড়া নেয়। তো ওখানে গৌরীকুণ্ডতে আমরা যে লাইনটা দেখেছি, ওই লাইনে দাঁড়ালে আমাদের মনে হচ্ছে 3 ঘন্টা লাগবে। সেই 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো আমরা সোনপ্রয়াগ। 8:30 বাজে, দুপুর 2টো দিয়ে কেদারনাথ থেকে হাঁটা চালু করেছি। তো এখন এসে সোনপ্রয়াগে পৌঁছলাম। তো আমাদের যেই গৌরীকুণ্ড থেকে গাড়ি ছিল, যেটা সরকারি গাড়ি 50 টাকা করে নেয়, তো সেইখানে এত লাইন, এত ভিড় ছিল, তাই আমরা হেঁটেই চলে এসেছি সোনপ্রয়াগ অবধি। তো টোটাল মনে হচ্ছে 21-22 কিলোমিটারের মতন হবে। তো কোনো কষ্ট সেরকমই হয়নি। তো কেদারনাথ হচ্ছে সবথেকে বেস্ট জায়গা, ভোলেনাথের জায়গা। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। সোনপ্রয়াগে এসে তোমাকে এবার কি করতে হবে, হোটেলে রেস্ট নিতে হবে। তুমি যদি গৌরীকুণ্ডে যদি হোটেল না পাও, সোনপ্রয়াগে চলে আসবে, হোটেল পেয়ে যাবে। 2000 টাকায় 2টো রুম পেয়ে যাবে, 5জন-7জন আরামসে থাকতে পারবে। তো আমার পায়ের অবস্থাটা একবার দেখে নাও কি অবস্থা হয়েছে, বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি, তো তাই এরকম অবস্থা হয়েছে। রেস্ট নিতে হবে এবার। গুড মর্নিং এভরিওয়ান। হোটেলে রেস্ট নিয়ে আমরা পরের দিন আমরা রওনা হলাম বদ্রীনাথের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে সোনপ্রয়াগের চেক ইন রুম। তো বন্ধুরা, এই যে লাইন দেখলাম, আমার লাইন দেখে তো মাথা খারাপ হয়ে গেল। যাওয়ার সময় তো আমরা কোনো লাইন পাইনি, তখন তো যুদ্ধ চলছিল বলে। তো এখন যে লাইনটা দেখে মাথা খারাপ। তো সোনপ্রয়াগের পার্কিং রুম আমাদের গাড়ি পার্কিংয়ে করেনি, আমাদের গাড়ি রাস্তার উপরে রেখেছে। ড্রাইভার ভাড়া বাঁচিয়েছে, ভাড়া তোমার লাগবে না, সব একবারে ধরা থাকবে প্রথম। এই সেই মিলিত স্থল যেখানে অলকনন্দা আর ধুলিগঙ্গা একসাথে মিলিত হয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে ধুলিগঙ্গা, ওটা হচ্ছে ওই যে পরিষ্কার জলটা দেখতে পাচ্ছ, যেই জলের কালারটা আলাদা আছে সেটা হচ্ছে অলকনন্দা, আর এই যেই জলটা দেখতে পাচ্ছ যেটা গাঢ় সেটা হচ্ছে ধুলিগঙ্গা। দুটো স্থল একসাথে মিলিত হয়েছে। বদ্রীনাথ যাওয়ার রাস্তায় তোমার পড়বে
তুঙ্গিনাথ। চাইলে তুমি তুঙ্গিনাথও ট্রেকিং করতে পারো, তো আমরা তুঙ্গিনাথ করিনি। তো বদ্রীনাথের আরেকটা সাইট সিন আছে যেটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগে তোমরা ঢুকবে, সাইট সিন তোমাদের একটা হয়ে যাবে। আর এটা হচ্ছে মানাগাঁও। এই মানাগাঁও তোমরা নিশ্চয়ই ঢুকবে, যেটা গাড়ি ভাড়াকে তুমি আগে থেকে ঠিক করে নেবে, না হলে গাড়ি ভাড়াকে অ্যাডজাস্ট করে নেবে। এই মানাগাঁওতে এত সুন্দর সুন্দর সিন আছে, অনেক কিছু দেখার আছে। তো এখানে সরস্বতী নদী তুমি এখানেই শুধু দেখতে পাবে, এটা সরস্বতী নদী। এই মানাতে তুমি অনেক কিছু দেখতে পাবে, সরস্বতী নদী, মন্দির, মিস করো না জায়গাটাকে। এখান থেকেই সরস্বতী নদী শুরু। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে পাথরের ভিতর থেকে সরস্বতী নদী আসছে। তো অনেকের মতে সরস্বতী নদী নাকি গুপ্ত হয়ে যায়, পাতালের তলা থেকে নাকি সরস্বতী নদী চলে যায়। সরস্বতী নদী আর কোনো জায়গায় দেখা যায় না। পিছনে সরস্বতী মন্দির আছে। মানাগাঁওতে এই রাস্তাটা তুমি দেখতে পাবে, এই রাস্তাটা হচ্ছে স্বর্গের রাস্তা, স্বর্গে যাওয়ার রাস্তা। তুমি স্বর্গে যেতে পারবে না, তো এই রাস্তা দিয়ে পঞ্চপাণ্ডবরা হেঁটে স্বর্গে চলে গেছিল। তো সবার প্রথমে কুকুরকে দেখতে হবে, তারপরে ভীমকে দেখতে হবে। সরস্বতী নদীর সঙ্গম, এখানে সবাই স্নান করে। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে সরস্বতী আর অলকনন্দা নদীর মিলিতস্থল, যেটাকে বলা হয় সঙ্গম। তো এইখানে দেখছি অনেকেই তাদের জীবিকা নির্ভর করছে এই গরম জলের উপরে। গরম জল এখান থেকেই নদী থেকে তুলে গরম জল করছে কাটে করে, এরপরে 100 টাকা করে বালতি বিক্রি করছে। তো এরকম বালতি তোমাকে জল দেবে 100 টাকা করে। এখানে দেখছি তামিলের যে বেশিরভাগ কেরালার মানুষরা, তারা এখানে খাওয়া দাওয়াও করছে। তুমি যদি এই সঙ্গমে হেঁটে না আসতে পারো তাহলে বাস্কেট পাবে, এরকম বাস্কেটে 1000 টাকা ভাড়া নেবে পার পার্সনে। তো এখানে দেখতে পাচ্ছ সরস্বতী কুণ্ড। এই সরস্বতী কুণ্ড হচ্ছে সরস্বতী নদীর জল, যেই সরস্বতী নদীর জল আর কোনো জায়গায় তুমি দেখতে পাবে না, শুধু এই জায়গাতেই তুমি দেখতে পাবে। সরস্বতী নদীর যে অভিশাপ, সেই অভিশাপে সে নাকি মিলিত হয়ে যায় আর দেখা যায় না। সরস্বতী মায়ের দর্শন করো এখানে। আমি প্রথমে দেখে ঠিক বুঝতে পারিনি এরা কাঠ জ্বালিয়ে কী রান্না করছে, পরে বুঝতে পারলাম এরা গরম জল করছে। গরম জল করে এরা বিক্রি করছে 100 টাকা বালতি করে, এখান থেকে জল তুলে এখানেই বিক্রি করছে। তারপর সেদিনই বদ্রীনাথে এসে তোমাকে হোটেল খুঁজতে হবে। বেস্ট হোটেল তুমি পাবে ভারত সেবাশ্রম। এখানেও বদ্রীনাথে ভারত সেবাশ্রম আছে, গাড়িওয়ালাকে বলো আমাকে ভারত সেবাশ্রম নিয়ে চলো। দেখো সেই দিনটা ভারত সেবাশ্রমে রেস্ট নিয়ে তোমরা বেরিয়ে পড়ো পরের দিন বাবার বদ্রীনাথে দর্শনে পুজোর জন্য। তো এখানে তোমরা গরম কুণ্ড পেয়ে যাবে, এই গরম কুণ্ডে তোমরা স্নানও করতে পারবে। তো এখান থেকে পুজোর জন্য তোমাকে থালি কিনতে হবে। এইখানে যে ধোঁয়াটা উঠছে এটা হচ্ছে গরম কুণ্ডের ধোঁয়া, এখানে তোমরা স্নানও করতে পারো। তো বদ্রীনাথের জন্য তোমাকে বেশি হাঁটতে হবে না, এখানে ছোট লাইন তোমাকে দিতে হবে। এই লাইন তোমাকে দিয়ে এখানে বাবার দর্শন তোমাকে করতে হবে। ফাইনালি গাইস 18 তারিখে আমাদের চারধাম যাত্রা কমপ্লিট হলো। তো চারধাম যাত্রার সাথে আমাদের অনেক কিছু সাইট সিনও ছিল, তোমরা দেখেছিলে সাইট সিন আমরা কমপ্লিট করেছি। তো বাবা বদ্রীনাথ হচ্ছে বাবা বিষ্ণুদেবের মন্দির। তো এই মন্দিরের ভিতরে ঢুকে তোমাকে বাবা দর্শন করতে হবে, পুজো দিতে পারবে তুমি ভিতরে। কেদারনাথের থেকেও বদ্রীনাথ মন্দির 15,000 ফুট উপরে, এখানে রাতে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। তো হোটেলের জন্য বেস্ট, তুমি এখানে ভারত সেবাশ্রমে থাকতে পারো, খুবই কম পয়সায় হয়ে যাবে। ও বদ্রীনাথ বাবা কি। তো এটা হচ্ছে বদ্রীনাথ মন্দির। তো আমাদের চারধাম যাত্রা এখানে কমপ্লিট হলো। তো প্রথমে ছিল আমাদের চারধামে ছিল, খুব ভালো লাগলো ঘুরে। প্রথমে ছিল আমাদের যমুনোত্রী, তারপরে গঙ্গোত্রী, তারপরে কেদারনাথ, লাস্টে ছিল বদ্রীনাথ। বদ্রীনাথ কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর লাগলো ঘুরে, সবাই আসবেন, খুব ভালো লাগবে। খুবই সুন্দর সব জায়গায় সবাই চান্স পায় না, যারা পায় মহাদেব ডাকেন তারাই আসতে পারে। খুব ভালো লাগলো, খুব সুন্দর। জয় শ্রী কেদার। দাঁড়াও দাঁড়াও, এখনো সাইট সিন বাকি আছে। বামনি ওয়াটারফলস, এই বামনি ওয়াটারফলস তুমি ঠিক বদ্রীনাথ মন্দিরের পাশেই তুমি পাবে, যে কাউকে জিজ্ঞেস করবে বামনি। তো দেখতে পেয়েছো কত সুন্দর, এখানে ফটো ভিডিও তুলতে একদম ভুলো না কিন্তু। তো বন্ধুরা এই জায়গাটা আমি আগে ইনস্টাগ্রামে একটা ভিডিওতে দেখেছিলাম, আর সরাসরি দেখতে পেলাম, খুব সুন্দর এই জায়গাটা। চারধাম যাত্রা কমপ্লিট আজকের মতো। তো আর মনে হয় না চারধাম যাত্রা পরে আবার করতে পারবো। তো আমাদের পরে গাড়ি ঢুকবে ঋষিকেশে, ওখান থেকে আমাদের হরিদ্বারের যে গাড়ি আছে ট্রেন, সেখানে আমরা চেপে বর্ধমান আবার রওনা হবো। বাই বাই। ঘড়ির সময় বেজে বিকেল 6টা। ঋষিকেশ যাওয়ার পথে তোমার পড়বে দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগে তুমি দাঁড়াবে, এই জায়গাটা এত সুন্দর। এখানে এসে আমি অনেক কিছু দেখতে পেলাম, এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, স্কুল আছে, এখানে আরও দেখতে পেলাম মন্দির, এখানে পার্কও দেখতে পেলাম। এটা হচ্ছে একটা সঙ্গম, এইখানে তুমি গঙ্গা অলকনন্দার এই সঙ্গমটা তুমি দেখতে পাবে। এটা উপরে যেটা জুম করে দেখাচ্ছি, পাহাড়ে এত সুন্দর সুন্দর জায়গায় এরা কীভাবে কলেজ বানিয়েছে, ইউনিভার্সিটি বানিয়েছে, এত উপরে উপরে কীভাবে এরা বাড়িঘর বানিয়েছে। উত্তরাখণ্ডে না আসলে আমি কোনোদিনও জানতে পারতাম না, দেখতে পারতাম না। সত্যি জায়গাটা অনেক সুন্দর, এই জায়গাটাকে মিস করো না, এই জায়গাটা মিস করলে পরে কিন্তু আর পাবে না। তো তোমাদের প্রথম ঋষিকেশে এসে হোটেল নিতে হবে, কম বাজেট এখানেও হোটেল পেয়ে যাবে 2,000-2,500 টাকায়, 5-7 জনের থাকার মতন রুম পেয়ে যাবে। তো ঋষিকেশে তুমি এখানে যে গঙ্গা রিভার আছে, গঙ্গা রিভারে তুমি এখানে বোটিং করতে হবে, পার বোটিংয়ে পার পার্সনে পড়বে 300 টাকা করে। তো বন্ধুরা ঋষিকেশ জায়গাটাও খুব সুন্দর জায়গাটা। তো বন্ধুরা
বন্ধুরা এই চারধাম যাত্রায় তোমাদের এই ভিডিওতে আমি অনেক কিছু তোমাদের সাজেশন দেখিয়েছি, কীভাবে তোমরা যাবে, কীভাবে তোমরা আসবে, কোথায় থাকবে, সব কিছু কিন্তু আমি মোটামুটি বলেছি। তো বন্ধুরা আমার সকালের ঋষিকেশের একটা ফটো তোমরা দেখে নাও। এই ব্রিজটা তুমি দেখতে পাবে, এই ব্রিজের ওপারে গেলেই তুমি লক্ষণঝুলা দেখতে পাবে। তো এখানে তোমাকে প্যাদাল মানে হেঁটে তোমাকে যেতে হবে। তো মুনিকি রীতি এই জায়গাটার নাম হচ্ছে। তো এরপরে তোমাকে স্বর্গ আশ্রম, এই আশ্রমে তোমাকে গেলেই তুমি অনেক কিছু এখানে দেখতে হবে, লক্ষণঝুলা সব কিছুই এখানেই তুমি দেখতে হবে, হেঁটে হেঁটে তোমাকে দেখতে হবে। আজ 19শে মে আমরা রওনা হয়েছিলাম বাড়ি থেকে 9 মেতে। তো বন্ধুরা এরপরে আমরা বেরাবো বিকাল ঠিক 4টের সময় আমরা বেরিয়ে পড়বো হরিদ্বারে। তো আমরা সন্ধ্যাবেলায় হরিদ্বারের একবার সন্ধ্যা আরতি দেখে নেব। তো বন্ধুরা এই হচ্ছে সন্ধ্যা আরতি। তোমাদের সময় থাকলে, তোমাদের ট্রেন যদি রাতে 10টায় থাকে তাহলে তোমরা সন্ধ্যা আরতি দেখে নিতে পারো। তো বন্ধুরা এর মধ্যে যে কোশ্চেনটা থেকে যাচ্ছে, তো এর মধ্যে আমরা থাকবো কোথায়? তো এর মধ্যে তোমরা ভারত সেবাশ্রম একটা রুম নিয়ে নিতে পারো। তো ভারত সেবাশ্রমে তোমাদের 400-500 টাকা হয়ে যাবে একটা রুম। না হলে ফ্রিতে থাকতে চাইলে ফ্রিতেও তোমরা ভারত সেবাশ্রমের ভিতরে রুম পেয়ে যাবে। অনেক হয়েছে ঘোরাঘুরি, এবার আসি খরচের খাতায়। যদি 7 জন গিয়ে থাকো, একটা বোলেরো গাড়ি ভাড়া করবে, ট্রেনের টিকিট 1250 টাকা, গাড়ি ভাড়া 32,500 টাকা টোটাল ধরেছি, ভাগ করে 4,650 টাকা। হোটেল ভাড়া 9 দিনের জন্য ধরেছি। তো তোমরা হল রুম নেবে, 7 জন গেলে 7 জন একটা রুমেই থাকতে পারবে। তার জন্য আমি 300 টাকা করে ধরেছি। খাবারের টাকা থালি ধরেছি দুবেলা করে 120 টাকা করে থালি ধরেছি। তো 240 টাকা করে 9 দিনে হচ্ছে 2160 টাকা। তো খাবার টাকা এত টাকা লাগবে না, তাও আমি ধরে রাখলাম। তো ভারত সেবাশ্রম তোমরা 2-3 দিন থাকবে, সেই দিনে 70-80 টাকায় থালি পেয়ে যাবে। তো হিসাব করে টোটাল আমার এখানে বেরিয়েছে 10,760 টাকা।